ক্লাস 7 সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম ফার্স্ট ইউনিট টেস্ট ভূগোল পরীক্ষার ঠিক আগের মুহূর্তে ভূগোল বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। যদি ভূগোল পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাও তাহলে এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। শুধু প্রশ্ন নয়, প্রতিটা প্রশ্নের আমরা উত্তর করে দিয়েছি, কাজেই কোনো রেফারেন্স বই থেকে তোমাদের প্রশ্নের উত্তর আর তোমাকে খুঁজতে হবে না। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন উত্তর সহ তোমরা দেখে নিতে পারবে, যার ফলে খুব কম সময়ে তোমরা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ পড়ে নিতে পারবে। শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে রয়েছে 6টি এমসিকিউ টাইপ প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 6 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, বিশ্বের বাজারে তেলের দাম নির্ধারণ করে, উত্তর হবে ওপেক। এরপর দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ খদাগের প্রশ্ন, অধিবর্ষের বছরটি হলো, এই অপশানগুলির মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান গ 2024। এরপর গদাগের প্রশ্ন, পৃথিবীর আবর্তনের গতিবেগ সর্বাপেক্ষা বেশি কোথায়, উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে। এরপর ঘদাগের প্রশ্ন, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয়, উত্তর হবে 4 মিনিট। পরের প্রশ্ন, পৃথিবীর অনুসুর অবস্থানের দিনটি হলো, উত্তর হবে 3 জানুয়ারি। নেক্সট চয়ের দাগের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি হলো, উত্তর হবে সাফানিয়া। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও, যে কোনো 4টি। এখানে এসএকিউ টাইপ প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 4 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, লন্ডনে যখন সকাল 8:30 ভারতে তখন কটা বাজবে, উত্তর হবে দুপুর 2টো। খদাগের প্রশ্ন, বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম কি, উত্তর হবে ব্যারোমিটার। এরপর গদাগের প্রশ্ন, চীনের ধানের গলা কাকে বলে, উত্তর হবে হুনান প্রদেশকে। পরের প্রশ্ন, এশিয়া মহাদেশের কোন নদীকে স্বর্ণরেণুর নদী বলে, উত্তর হবে ইয়াংশিকিয়াং। নেক্সট উমদাগের প্রশ্ন, জিপিএস এর পুরো নাম কি, উত্তর হবে গ্লোবাল পজিশনিং সিস্টেম। নেক্সট রয়েছে প্রশ্নপত্রের 3-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 4 নম্বর রয়েছে। আমরা এখানেও প্রশ্নের উত্তর করে দিয়েছি। 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রে প্রথম প্রশ্ন, বার্ষিক গতি কাকে বলে, উত্তর হবে পৃথিবীর নিজের অক্ষের ওপর আবর্তন করতে করতে একটি নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে নির্দিষ্ট সময় অর্থাৎ 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড একবার প্রদক্ষিণ করে। একেই পৃথিবীর বার্ষিক গতি বা পরিক্রমণ গতি বলে। ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, উত্তর সহ তোমরা খুব ভালো করে পড়ে রাখো। আমরা প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু ডিফারেন্ট কালারে চিহ্নিত করেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপর খদাগের প্রশ্ন, মধ্যরাত্রির সূর্য বলতে কি বোঝো, উত্তর হবে উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে সুমেরু বৃত্তের উপর দিকে, যেমন নরওয়ের হ্যামারফেস্ট বন্দরে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাতেও দিগন্ত রেখায় সূর্য দেখা যায়। এই ঘটনাকে মধ্যরাত্রির সূর্য বলা হয়। এরপর গদাগের প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার 2টি পার্থক্য লেখো, উত্তর হবে প্রথম, অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত, দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত। এরপর দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে বিস্তার, এগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত, এগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত। নেক্সট 2 নম্বরের শেষ প্রশ্ন, সমচাপ রেখা কাকে বলে, উত্তর হবে পৃথিবীর মানচিত্রের নির্দিষ্ট সময়ে সমান চাপযুক্ত স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলা হয়। নেক্সট রয়েছে প্রশ্নপত্রের 4-এর দাগ, বলা হচ্ছে অনধিক 50 শব্দে উত্তর দাও, যে কোনো 2টি। এখানে রয়েছে 3 মার্কের প্রশ্ন, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। আমরা এখানেও প্রতিটা প্রশ্নের উত্তর করে দিয়েছি, অর্থাৎ 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে উত্তর সহ দেখে নাও। প্রথম প্রশ্ন, ওপেক এর পুরো নাম কি, এর 2টি প্রধান কাজ লেখো, উত্তর হবে পুরো নাম অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ।
আর এর যে প্রধান কাজগুলি হলো, প্রথম, সদস্য দেশগুলোর মধ্যে খনিজ তেলের উৎপাদন ও রপ্তানির পরিমাণ নিয়ন্ত্রণ করা। আর দ্বিতীয়, বিশ্ববাজারে খনিজ তেলের দাম স্থিতিশীল রাখা এবং তেলের বাণিজ্যিক স্বার্থ রক্ষা করা। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, উত্তর সহ খুব ভালো করে দেখে রাখো। এরপর আমরা দেখে নেব দ্বিতীয় প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখাকে বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন? উত্তর হবে, আন্তর্জাতিক তারিখ রেখা 180 ডিগ্রি দ্রাঘিমা প্রশান্ত মহাসাগরের উপর দিকে যাওয়ার সময় কোথাও কোথাও স্থলভাগের উপর দিয়ে গেছে। এই রেখা স্থলভাগের উপর দিয়ে গেলে একই দেশের দুই অংশে বা তার তারিখের পার্থক্য হয়ে যেত। এই অসুবিধা এড়ানোর জন্য এবং কোনো দ্বীপপুঞ্জ বা ভূখণ্ডকে অখণ্ড রাখার জন্য চুকচি উপদ্বীপ, অ্যালুসিয়ান উপদ্বীপ ও ফিজি উপদ্বীপের কাছে এই রেখাকে বাঁকিয়ে দেওয়া হয়েছে। এটিও ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। নেক্সট একটি দারুণ প্রশ্ন রয়েছে, টিকা লেখো অশ্ব অক্ষাংশ। উত্তর হবে, উত্তর ও দক্ষিণ গোলার্ধের 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে কর্কটীয় ও মকরীয় শান্ত বলয় অবস্থিত। এখানে বায়ুর নিম্নগামী প্রবাহের কারণে ভূপৃষ্ঠের সমান্তরালে বাতাস বয় না বললেই চলে। প্রাচীনকালে পালতোলা জাহাজগুলি ওই অঞ্চলে এসে গতিহীন হয়ে পড়ত। পানীয় জল ও খাবারের অভাব দেখা দিলে নাবিকরা তাদের সাথে থাকা ঘোড়াগুলিকে সমুদ্রে ফেলে দিয়ে জাহাজ হালকা করতেন। এই কারণেই এই অঞ্চলটিকে অশ্ব অক্ষাংশ বলা হয়। নেক্সট ঘদাগের প্রশ্ন, চিত্রসহ পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান ব্যাখ্যা করো। উত্তর হবে, পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার হওয়ায় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সারা বছর সমান থাকে না। এরপর দেখে নাও অপসূর অবস্থান বলতে কি বোঝো। 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয়, প্রায় 15,20,00,000 কিমি। একে অপসূর অবস্থান বলে। আর অনুসূর অবস্থান, 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14,70,00,000 কিমি। একে অনুসূর অবস্থান বলে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। এখানে 5 মার্কের প্রশ্ন রয়েছে, দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10। সো 5 মার্কের জন্য যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট রয়েছে, যে প্রশ্নগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, দেখে নাও। প্রথম প্রশ্ন, বায়ুচাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। খদাগের প্রশ্ন, অক্ষরেখার সঙ্গে দ্রাঘিমা রেখার পার্থক্যগুলি লেখো। গদাগের প্রশ্ন, মহাবিষুব ও জল বিষুব বলতে কি বোঝো। এরপর ঘদাগের প্রশ্ন, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বিকেলে অধিক বৃষ্টিপাত হয় কেন। ব্যাস, এই ছিল ভূগোল বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। ফার্স্ট ইউনিট টেস্টের একদম আগের মুহূর্তে ভূগোল বিষয়ে যদি ভালো রেজাল্ট করতে চাও, এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নাও। পরবর্তীতে আরও 2-1টি ভিডিও আসবে নমুনা প্রশ্নপত্রের। সাজেশন ফলো করার প্রয়োজন হবে না। যদি যে নমুনা প্রশ্নপত্রগুলি আমরা শেয়ার করছি, প্রতিটা প্রশ্ন যদি তুমি পড়ে রাখতে পারো, তাহলে তোমার পরীক্ষাতে দুর্দান্ত একটা রেজাল্ট হবে, কথা দিলাম। ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লেগে থাকলে লাইক করে দিও।